চারিদিক দিয়ে পর্দা পর্দা লাগাইছে, দেওয়াল করছে কলা পাতা খেজুর পাতা দিয়ে পর্দা, ভিতরে দিয়া চাস্তো ভাই মামতো ভাই, চাস্তো বোন মামতো বোন, ফুয়াতো ভাই ফুফাতো বোন, সদরঘাট সব বেপর্দা, ভেতরে সব চোখের জেনা, জবানের জেনা, দর্শন। চোখের দেখাকে কি বলে? দর্শন থেকেই হয় ধর্ষণ। দর্শন থেকে কি হয়? এজন্য ধর্ষণ বন্ধ করার জন্য আগে দর্শন বন্ধ করো। দর্শনকে বন্ধ করার জন্য কি বন্ধ করতে হবে? দর্শন। এজন্যই তো আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। এই মুমিন, তোমাদের নজরের নিচে করে রাখো, বেগানার থেকে নিজের নজরকে হেফাজত করো। মুমিন বললে এখানে ছেলেও বুঝায়, মেয়েও বুঝায়, নারী পুরুষ সব। এরপর আবার আলাদা নারীদেরকে বলে, এই নারীরা বেগানার দিকে তাকাবি না, নজর নিচে রাখ, কারণ দর্শন থেকেই তো ধর্ষণ শুরু হয়ে যাবে। ধর্ষণ বন্ধ করার জন্য দর্শনকে বন্ধ করো। রহমতের নবী ঘরে আছেন, পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, আরো বিবি। একজন অন্ধ সাহাবী ঢুকছেন বাড়ির মধ্যে, জানালা দিয়া তাকাইলেন, নবী বলেন নজর নিচে করো রে বিবি। বলে অন্ধ দেখে না। রহমতের নবী বলেন, ও বিবি, যদি সে তোমাদের দেখে না, তোমরা যে দেখো তাতেও গুনাহ হবে। দেখে দেখে যদি অন্তরে জিনার আবেগ উঠায় নাও, তাহলে তোমার কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য ধর্ষণ বন্ধ করার জন্য দর্শন বন্ধ করো। বুঝাইতে বুঝাইতে কই গেলাম, ওই যে সন্তান বাজারে যে টাকাও হারাইছে, বাজারও করতে পারে নাই। জমিনের মধ্যে কিছু মানুষ আল্লাহ ঈমানের টাকা দিয়া পাঠাইছে, যাও জমিনে গিয়ে আখিরাতের বাজার করো। নামাজের আমল, বাজার মানে আমল, নামাজের আমল, রোজার আমল কবরে গেলে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। কিন্তু কিছু দুনিয়াদার দুনিয়াতে এসে দেখে এত সুন্দর সাজানো গুলশান, এত সুন্দর রং বেরঙের বাড়ি আর গাড়ি, এগুলো দেখতে 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 পাগল হইয়া আখিরাত আছে বলে মনেই নাই। এমন এমন অবস্থায় কিছু মুমিনেরা ঈমানেরও হারাইছে, ওই ছেলের মতো টাকা হারাইছে, ঈমানেরও খবর নাই। মজা করতে করতে গেছে হিন্দুদের মন্দিরে গিয়া, ওখানে গিয়ে খাইছে সন্দেশ, খাইয়ে লইয়া কয় তোমরা কও ভগবান, আমরা কই আল্লাহ। এটা তো আর বেশি ডিস্টেন্স নাই, ডিফারেন্স নাই। মানে ঈমানও হারাইছে বহু বেঈমান, আছে না নাই? আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, বেঈমানের বাড়ি গাড়ি গুলশান দেখে পাগল হইস না, এর কোনো ভ্যালুই নাই। দেখো না নেপালের মধ্যে ভূমিকম্পে সব শেষ। তাকাইয়া দেখ আমেরিকা, গোটা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে, আমেরিকা রাশিয়া। তাকাইয়া দেখছো আমেরিকার বলিউড হলিউড সব টাকাওয়ালা মাস্তান যেখানে থাকে, পুরা গ্রাম শুদ্ধা, বাড়ি শুদ্ধা খালি আগুন আর আগুন। ফেসবুকের গোলামেরা কি আকাম করো, এগুলি দেখো না? কি নিভছে আগুন? আমি এখন আজকের খবর জানি, নিভছে। চিন্তা করতে পারে জাহান্নাম দেখো নাই? তাকায় দেখ আমেরিকায় জাহান্নাম চলতেছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কয়েক মাস আগের খবর,
ওই যে টাইটানিক দেখার জন্য গেছিল আবার ছোট একটা যান নিয়া। পাকিস্তানের বড় টাকাওয়ালা, শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে, সব সহ চলে গেল, আর ফেরত আসে নাই। আল্লাহ চোখের সামনে দেখায়, বড় লোকের বিল্ডিং দেখা পাগল হইস না রে বড় লোক, আফসোস করিস না রে গরিব। কি লাভ হবে 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করিয়া যদি বিল্ডিং সারিয়া জঙ্গলে গিয়া ঘুমানো লাগে? সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে লাভ কি যদি টাকা 14 গোষ্ঠীর কেউ খাইতেই না পারে? ওই চেয়ারে পয়সা মাস্তানি করে লাভ কি যদি একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা? हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বড় লোকের বাড়ি গেলে খুনের স্বপ্নের মতো একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বইয়া, পা লড়াইতেছে, সামনে নাস্তা আসতেছে হরেক রকম, স্বর্ণের পিয়ালা, কি বড় দামি নাস্তা আসতেছে, টেবিলে সাজানো, সিংহাসন জমিন থেকে অনেক উপরে, হাওয়ায় উড়ে তার সিংহাসন, এত সুন্দর সাজানো সিংহাসন, ডানে বামে ভক্ত জিন ফেরেশতা সব তার অনুগত, এত মজার সিংহাসন দেখে নাস্তা রেডি, কত রং বেরঙের কলিজা, কত সুন্দর পায়া, পাখি বুনা, জীবনে আর 14 গোষ্ঠী কেউ দেখে না এই পরিমাণ নাস্তা। খাবে 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 খাবে, ঠিক এমন টাইমে সজাগ হয়ে দেখে সেরা খাতা নিয়ে হইয়া রয়েছে বালিশের ভিতরে। কই গেল বিলকিসের সিংহাসন, স্বর্ণের প্লেটের নাস্তা গেল কই, দেখে সেরা খাতা। আল্লাহ বলে দুনিয়াটা এমন স্বপ্নের মতো দেখতেছো, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার আমার আমার, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোর আপনজনেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা, বেলেট দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল, বাঁশ বাগানে কবর খনন কর, ঘরের পাশে দিস না, আমাদের ভয় লাগে, দূরে ফালা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, আমার দোয়া আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমি একবারও বলি নাই, বরং আমি উল্টা দোয়া করছি, হে মালিক আমারে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে মরণ দিও, গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইও। এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা মনে কষ্ট নিস না, একটু ধৈর্য ধারণ কর, কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। কয় বছর আগে যাইব? কোন গরিব? আপনি গেলা কার গাঞ্জা করবি?
বহু গরিব আছে টাকা কিছু দিলেই যায় বিড়ি খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, লুডু খেলবে, জুয়া খেলবে, রেল লাইনের পাশে গিয়ে অক্কা টানবে, আছে না? এটি 500 বছর আগে যাবে ক্রিকেট খেলার মাজা শেষ হয়ে যাবো। ওই হাসার মাঝে উঠার আগেই চাই না কিছু আসামি থানায় নেওয়ার পরে কোর্টে উঠান লাগে না, পুলিশ ধরে নিচে নাস্তা টাস্তা খাওয়াই কোর্টে উঠাই কোর্টের বিচারপতি রায় দিব, এটারে রিমান্ডে এই সেই করে পরে না শেষ হয়ে উম্মা কোর্টে উঠার আগে হাঁটতে না কি ওখানে মাজা সাইজ হয়ে গেছে গত রাত্রে হাত দিয়া না পাইয়া। কি আছে না নাই? থানায় নিয়ে আরে মাই পুলিশের মায়ের নিয়ম নাই, মারে কেন হাত দিয়াতে তো মায়ের বন্ধ। কিয়ামতের ময়দানে বিচার হবে আসল, কবরে গিয়েই তো শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা, আল্লাহ আখিরাতের বাজার করার জন্য পাঠাইলেন। এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই। আপনারা যারা আখিরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া জিকির করেন, নামাজ নাই, রোজা নাই, টাকা নাই, পয়সার পিছনে ঘুরতে ঘুরতে, হালাল হারামের ভেদাভেদ নাই, ঘুমাইয়েও দুনিয়া, ক্ষমতা, চেয়ার বাড়ি গাড়ি। আর আমরা যারা দুনিয়া পিছনে ফালাইয়া, আজান হইছে চল নামাজে, ফজরের আজান হয়ে গেল নামাজে চলো, মাথায় টুপি দিলাম, দাড়ি লম্বা করলাম, হালাল ভাবে চলার চেষ্টা করি, পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি। বাস্তবে একটু হিসাব মিলাও। ও আল্লাহর বান্দারা, তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, নবীর তরিকায় চলো না, তোমরা কত উপরে আসো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো? বাস্তবে মিলাও। বরং তোমার বলার সাহসটাই তো নাই। আমি বলি তা শোনো, তাকায় দেখো, এত বাহাদুরি করিয়া কই গেল? নাই শান্তি, সবার চোখে পানি, দিলের মধ্যে ব্যথা, সবার অন্তরে কষ্ট। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ। আর যারা নবীর আদর্শ নিয়ে চলি, আল্লাহর শুকর হিসাবে বলি অহংকারী না, আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কিসের? আমাদের কোনো টেনশনই নাই। কত চোরারা মনে মনে ভাবছিল, দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী লীগ না থাকলে এরাও থাকবে না। না, ওলামায়ে কেরাম আগেও ছিলেন, এখন আছে, থাকবে। তোমরা দালালেরা থাকবা না। আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও। কারণ একটু আগেই বলেছিলাম, টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করবেন, ওই বান্দার দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। এই হুজুর গো সম্মান, এটা কিন্তু আমি বুঝাই না, আরো খোলামেলা আলোচনা করি, খেয়াল করো। ও যুবক বাবারা, তোমরা এটা মনে করিও না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাড়ি রাখো, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগাও, মাদ্রাসায় যাও। আমি পাঁচকল্লি টুপিওয়ালা হুজুর, পাঁচকল্লি তোমরাও লাগাও। আমি তাবলীগের লাইনের সন্তান, তোমরাও যাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস। আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও, না হয় ধ্বংস। না না, এবার তোমার দিকে একটু নজর দিয়ে বলি, খেয়াল করো। ও যুবক বাবা, তুমি পাঁচকল্লি পড়ো না পড়ো, কোনো জোর নাই। তুমি তাবলীগে যাও না যাও, তোমার উপরে বাই ফোর্স কোনো অর্ডার নাই। তুমি কওমিতে যাও না যাও, বাই ফোর্স অর্ডার নাই। বরং আমি তোমাকে সাহস দিচ্ছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। করো, পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। দোয়া করে গেলাম, বান্দা তুমি ওই লাইনেই থাকো। কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই। কারণ এই পরিমাণ মাদ্রাসা, ছাত্রের অভাব নাই, থাকারও জায়গা নাই, হুজুরের অভাব নাই। আমার দেশে এখন অভাব, ভালো ডাক্তার নাই।
ডাকাত দিয়া লাভ কি হবে? আমার দেশে ভালো প্রফেসর নাই, আমার দেশে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, তবে বেয়াদব দরকার নাই। এই জন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন কলামিস্ট হও, একজন সাংবাদিক হও, একজন ডিসি এসপি এমপি হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা, শিক্ষক, আলেমরা কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে তোর জিন্দেগি বরবাদ। মা বাবার বরদোয়া লাগলে তোর জিন্দেগি শেষ, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় লেখাপড়া শেষ, আলেমদের বরদোয়া যদি লেগে যায় চরিত্র শেষ। অতএব এই তিন জায়গায় বেয়াদবি করবা না। ভালো ডাক্তার হও, বেয়াদবি যদি কইরা ডাক্তার হও, লেখা রাখ, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদরওয়ালা ডাক্তার হও, শুধু কুমিল্লা না, আল্লাহর কসম, যদি চরিত্র ঠিক রেখে আদরওয়ালা ডাক্তার হতে পারো, সারা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে। সম্মান দিবেন কে? আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। এবার আরো বাস্তবে দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো ছেলে জীবনে কোনোদিন আলিফ বাতা শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমিই বলো এদের মধ্যে 5 বেলার নামাজি আসেনি? তুমি পারো না কেন? কার বরদোয়া লয়ে দুনিয়াতে জন্ম নিছো? এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো বাবা, পাও ধরে বলছি, রাগ করো না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। ও আমার যুবক বাবা, কুমিল্লা ভার্সিটিতে ঘোর, আরো বাংলাদেশের নাবি, দুনিয়ার সব চলে, আকাম চলে, সব চলে এমন জায়গা ঢাকার শহর। যাও ঢাকা কলেজে গিয়া দেখো, বা জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, তোমার মতো যুবক কলেজে ক্লাস করে, বলছি খেয়াল করো, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও ভাই? নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে এই হালাত কেন? কয় কি? কয় মাথায় ভাগরি, বড় দাড়ি, বড় জামা, এই হালাত কেন? আমি ঢাকা কলেজে পড়ি, মা বাবার দোয়া আর আলেম ওলামার নেক নজর লাগাইছি। তা তুমি এইভাবে কলেজে যাও? বলে হ্যাঁ এভাবেই যাই। কলেজে গেলে ঝামেলা হয় না? কয় কিসের ঝামেলা? কলেজে গেলে এই অবস্থায় যাই, ক্লাস করি, দাড়ি কাটি না, ক্লাস করি, পাগড়ি খুলি না, ক্লাস করি, জামা খুলি না, ক্লাস করি, নামাজ ছাড়ি না। বিনিময় শিক্ষকেরা দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসের মধ্যে মেয়ে আসেনি, ছেলে আসেনি? আছে তো। ডিস্টার্ব করেনি? করে না। আমার বন্ধুরা মাঝে মাঝে আড্ডা মাড্ডা দেয়, আমারে যখন টান দেয়, আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা আমার সাপোর্ট দিয়া কয়, এই ও তো একটু আল্লাহর পথে আছে, ওরে সাইরাদের ডিস্টার্ব করিস না। যুবক বানায় বলতেছি, তাহলে অবশ্যই তোর কপাল খারাপ, তুমি পারো না কেন? আমি কি বলছি কওমি মাদ্রাসায় যাও? আমি বলছি তুমি তসবিহ লও? আর কেমনে বুঝাইলে বুঝবা বলো? এরে আমার কলিজার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের নেক নজর আর পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যে বয়ান আমি শুনাইলাম, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, কোনদিন তা বাস্তবে আসবে না।
কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে যুবক ভারতে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নাম সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন। একজন আর দুইজন না, কেউ বলে 90, কেউ বলে আরো বেশি, লক্ষ বিধর্মী খাজা মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। মুঈনুদ্দিন খুশি না বাজা? আম্মা জানের সামনে একদিন খুশি আনন্দিত, মা কয়, এই মুঈনুদ্দিন এত আনন্দ কেন? কয়, মা আল্লাহর শুকর, আমার হাতে এত লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। এরে পর্দার আম্মা জানেরা শুনেন, খাজা মুঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা আনন্দ তুমি কেন করবা? তোমার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। কার অবদান? মুঈনুদ্দিন ডাক দিয়া কয়, মা আপনার অবদান কি বলেন? আম্মা জান ডেকে বলে, রে মুঈনুদ্দিন, আল্লাহর জাতের কসম, তুই যেদিন আমার গর্বে আসছো আমি এক রাত আর ঘুমাই নাই। রাতের যখন গভীর হয় আমি জায়নামাজ বিছাইয়া আমার মালিকের সিজদা দিয়া কান্না করি আর দোয়া করছি, ও দয়ার মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি তোমার ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এরে আম্মা জানেরা, বাবা জানেরা, কয়জনে সন্তানের জন্য দোয়া করছেন? ওরে আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য, ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখাইছেন। বারবারে দোয়া পড়ো, রব্বানা, ও আমার রব, তুমি আমাকে নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মুঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, খাজা মুঈনুদ্দিন, আল্লাহর কসম আমি এক রাত ঘুমাই নাই, আমি মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি। শুধু কি তাই, তুই যখন দুনিয়াতে আসো আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক ফোঁটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন সন্তান আল্লাহর ওলি হবে না তো কাটটা হবে? আরে আম্মা জানেরা, এই কারণেই তো আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান। দুনিয়াতে সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো আপনারা তো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মায়ের মতোই তো আপনারা দামি নারী। মারিয়াম আল্লাহ সতীসাধ্যী একজন পেয়ারা বান্দি। ইমরানের আল্লাহ দান করেছেন নামাজ পড়বেন, পর্দা করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার মতো কত মা এখনো আছে এই অঞ্চলে, ঘুরলে দেখবেন নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। তওবা করেন। যুবক বাবাদেরকে বলবো আপনারাও তওবা করেন। আল্লাহকে মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, এখন থেকে তওবা করো। আল্লাহর আদালতে যেতে হবে, পালায়া থাকার কোনো সুযোগ হবে না। যতদিন বেঁচে থাকবা আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না।
মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবা। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।